আগের দিন ক্লাস 8-এর আমি চ্যাপ্টার নাম্বার 20 অর্থাৎ অধ্যায় 20-র কিন্তু 20.1-এর অনুশীলনীগুলো করিয়েছিলাম আজ এবং বলেছিলাম যে পরের দিন আবার নতুন করে উপপাদ্য এবং তার প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। তো সেই কথা মতো আজকে তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 200 অর্থাৎ 200-র যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্য নিয়ে আলোচনা করব এবং উপপাদ্যের সাথে যে যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগ নিয়ে আমি আলোচনা করব। তো মেনলি এই উপপাদ্যটা ত্রিভুজ নিয়ে বা বহুভুজ সংক্রান্ত উপপাদ্য এবং তার কোণ অর্থাৎ বহিঃকোণ এবং অন্তঃকোণের সমষ্টি বা মান নিয়ে সম্পর্কিত, তো সেই নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে একদম চলে যায় প্রথমে উপপাদ্যে। পেজ নাম্বার হচ্ছে 200 এবং উপপাদ্য নাম্বার হচ্ছে আমার এখানে লেখা আছে হচ্ছে 12। তাহলে আমরা প্রথমে পেজ নাম্বারটা নোট ডাউন করি যে পেজ হচ্ছে 200, উপপাদ্য হচ্ছে আমার এখানে কত দেখলাম, উপপাদ্য নম্বর 12। ওকে, তো ফার্স্ট স্টেটমেন্টটা পড়ব। কি বলেছে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। অর্থাৎ n সংখ্যক বাহু বিশিষ্ট যদি বহুভুজ তৈরি হয় তার অন্তঃকোণগুলোর সমষ্টি 2 × যে nটা আছে সেই n-2 সমকোণ। ওকে, তাহলে বইয়ে একটা ছবি দেখো যে বইয়ে এর পর লাইনটা কিন্তু ডট 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 করে চালানো আছে। সেইটা কেন, মানেটা আমি বুঝাবো। ফার্স্ট অফ অল আমি একটু ছবিটা ড্রয়িং করি। ছবিটা এখানে ড্রয়িং করছি। প্রথমে এইটা হচ্ছে আমার AH, তাহলে এইটাকে নাম দিচ্ছি AB, AC, AD, AE, FG, H অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এইভাবে ডট ডট করে বাড়ানো আছে। এই বাহুগুলো আমি কানেক্ট করে রাখলাম প্রত্যেকটাকে, CDEFGH। তাহলে প্রথম যেটা যাব, দেখো বইয়ে যেটা দেওয়া আছে প্রথমে যে প্রদত্ত বা স্বীকার্য বিষয় ধরি ABCDEFGH ডট 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 ডটই কিন্তু ওখানেও লেখা আছে। আচ্ছা, এই ডট ডটের মানে কি? যেহেতু আমাকে অঙ্কটাতে দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট বলেছে, তার জন্য আমি তো এখানে যে বাহুগুলো নিয়েছি সেগুলো হচ্ছে সীমিত বা এগুলোর মান আমরা জানি, গুণে নিলে বেরোবে। কিন্তু আমাকে বলেছে n সংখ্যক বাহু বিশিষ্ট, তার জন্য আমি এই ডট ডটটা করে nটাকে দেখানোর চেষ্টা করেছি। ক্লিয়ার হলো ছবি? তাহলে বলেছে যে ABCDEFGH একটি n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজ। বহুভুজ বলার কারণ অনেকগুলো ভুজ আছে বা বাহু আছে, তার জন্য। প্রদত্ত ক্লিয়ার? নেক্সট প্রামাণ্য বিষয়, দেখো লেখা আছে প্রামাণ্য বিষয়। আমি বইয়েরটাই দেখে দেখে বলছি যেহেতু একদম ইজি, যে n সংখ্যক বাহু বিশিষ্ট অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। তাহলে প্রামাণ্য বিষয় আমি জাস্ট লিখছি অন্তঃকোণগুলির সমষ্টি, আমি জাস্ট ভ্যালুটা লিখছি 2 × n-2 সমকোণ। আমার কাছে কিন্তু এই লাইনগুলো ছিল না, আমি কারণ কর্ণগুলোকে ড্র করব। এবারে অঙ্কন দেখো যে কর্ণগুলো যুক্ত করি। কর্ণগুলো মানে হচ্ছে আমার AC কর্ণ যুক্ত করা। অরিজিনাল ছবিটা আমাদের কাছে এরকম ছিল, আমরা প্রত্যেকটা কর্ণ এইভাবে যুক্ত করেছি, যার ফলে ছবিটা এরকম এসছে। তাহলে অঙ্কন বোঝা গেল, অঙ্কন হচ্ছে AC AD AE দিয়ে ডট 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 করে দিলাম, আমি পুরোটা লিখলাম না, তোমরা বুঝে যাচ্ছ কর্ণগুলি যুক্ত করি। ক্লিয়ার? নেক্সট চলে আসবো প্রমাণ। তাহলে একদম ডাইরেক্ট চলে আসছি আমরা প্রমাণের ক্ষেত্রে। দেখো প্রমাণ কি বলছে সেইটা দেখো। প্রথম লাইন বলেছে এ বিন্দুর সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দুগুলি অর্থাৎ CDEFGH যুক্ত করার ফলে এ বিন্দুগামী ACAD কর্ণগুলি অঙ্কনের ফলে কতগুলো আমার ত্রিভুজ উৎপন্ন হচ্ছে সেটা দেখো। যদি আমি প্রথমে নিচ্ছি ধরো 4টে, 1 2 3 4, 4টে, তাহলে আমি কটা কর্ণ যুক্ত করছি? আচ্ছা 4টে না 5টা নিচ্ছি, এখানে একটা আছে। এবার এই পয়েন্ট থেকে
একটা, দুটো, তিনটে। তাহলে আবার ত্রিভুজ বাহু কিন্তু এখান থেকে এ বি সি ডি ই এফ, ছোট করে বোঝাচ্ছি। তাহলে বাহু হচ্ছে 1 2 3 4 5 6, 6টা বাহু। ত্রিভুজ কটা উৎপন্ন হয়েছে দেখো, 1 2 3 4, তাহলে দুটো কম। তাহলে জটাই করো না কেন, দুটো কম। 3টে দিলে, 3টা বাহু হলে ত্রিভুজ উৎপন্ন হয় হচ্ছে একটা। তার মানে জটা বাহু থাকছে ত্রিভুজ কিন্তু তার থেকে দুটো কম উৎপন্ন হচ্ছে সর্বক্ষেত্রে, সব সময়। তাহলে এইখানে আমার কতগুলো বাহু আছে, n সংখ্যক বাহু আছে। n সংখ্যক বাহু তাহলে যদি থাকে তাহলে ত্রিভুজ উৎপন্ন হবে হচ্ছে তার থেকে দুটো কম। তাহলে n-2 সংখ্যক হচ্ছে আমাদের ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? দেখো এইটুকুটা বোঝা গেল কিনা। আমি যার জন্য এখানে ছবিগুলো কিন্তু সেপারেটলি ড্র করেছি। 3টে বাহু বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয় একটা, 6টা বাহু হলে ত্রিভুজ দেখো 1 2 3 4 4টা এবং সো অন, অর্থাৎ দুটো কম থাকছে। তাহলে আমাদের উৎপন্ন এখানে আছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট, তাহলে ত্রিভুজ উৎপন্ন হবে কিন্তু n-2 সংখ্যক। কতগুলো ত্রিভুজ না, n-2 সংখ্যক। এইবারে চলে এসো যে একটি ত্রিভুজের, আমি একদম ঐকিক নিয়ম করছি, একটি ত্রিভুজের ত্রিভুজ চিহ্ন দিয়ে লিখলাম অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি মানে যোগফল আমরা অলওয়েজ জানি হচ্ছে 180 ডিগ্রি, বা আমি সংক্ষেপে কথায় লিখে দিলাম 2 সমকোণ। একটি ত্রিভুজের যদি অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ হয় তাহলে n-2 সংখ্যকের কতগুলো হবে। তাহলে দেয়ারফোর আমি অঙ্কের মাধ্যমে অর্থাৎ ঐকিক নিয়মে করছি n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি 2 × n-2 সমকোণ। দেখো যেটা আমার রিকোয়ার্ড প্রমাণ ছিল সেইটা আমার প্রমাণে চলে এসেছে, অর্থাৎ যে প্রামাণ্য বিষয় ছিল সেটা 3 লাইনে আমি প্রমাণ করে দিয়েছি। জাস্ট তোমরা ছবিটা যদি দেখে বুঝতে পারো তাহলে কিন্তু প্রমাণটা তোমাদের কাছে খুবই 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 ইজি হিসাবে ধরা পড়বে। যেহেতু এখানে বাহু আছে দেখো, এটার ক্ষেত্রেও দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8, ত্রিভুজ কটা উৎপন্ন হয়েছে দেখো 1 2 3 4 5 6, 8টা ছিল উৎপন্ন হয়েছে 6টা, অর্থাৎ কিন্তু অলওয়েজ দুটো কম উৎপন্ন হচ্ছে। তাহলে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের জন্য ত্রিভুজ উৎপন্ন হয় n-2 সংখ্যক। সোজা হিসাব, একটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে n-2 সংখ্যক অন্তঃকোণ মানে ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি হবে 2 × n-2 সমকোণ। আশা করি প্রত্যেকের কাছে এইটা একদম ক্লিয়ার আছে। দেখে নাও, যদি ক্লিয়ার থাকে আমি প্রয়োগে ডাইরেক্ট ঢুকে যাব। তাহলে আমি প্রয়োগে ডাইরেক্ট ঢুকে যাচ্ছি, এটা একদম ইরেজ করে নিচ্ছি। চলো এবার প্রয়োগ কি বলেছে, প্রয়োগ নম্বর হচ্ছে 4, অর্থাৎ আগে যে প্রয়োগগুলো ছিল তারপর থেকে নতুন, যেহেতু 20 অধ্যায়, আগে 3টে হয়েছিল প্রয়োগ, এখন 4 নম্বর প্রয়োগ। কি বলেছে, এ বি সি ডি ই এফ জি ডট ডট করতে করতে দিয়ে দিয়েছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, অর্থাৎ ছবি আগেরটাই ধরে নাও। এই বহুভুজের বাহুগুলোকে একই দিকে বর্ধিত করা হয়েছে বা একই ক্রমে বর্ধিত করা হয়েছে, এর ফলে n সংখ্যক বহিঃকোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এর ফলে n সংখ্যক বহিঃকোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমি যদি ছবিটাকে একটু এঁকে নিই, এ বি সি ডি ই, এবং তারপরে আমি এইটাকে ডট ডট করে বাড়িয়ে দিলাম এই দিকে, অর্থাৎ ধরো আরও উৎপন্ন হয়েছে। এইবারে কি বলেছে যে প্রত্যেকটাকে যদি একই ক্রমে বর্ধিত করা যায়, এটাকে এই দিকে এইভাবে 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 এইভাবে, তার মানে এইভাবে আমরা বর্ধিত করেছি, তাহলে কি হচ্ছে, আমার বহিঃকোণ উৎপন্ন হয়েছে সব জায়গায়, রাইট? বহিঃকোণ এইভাবে উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার ফলে আমার কি চেয়েছে দেখো, বহিঃকোণ উৎপন্ন হলে n সংখ্যক বহিঃকোণের পরিমাপের সমষ্টি কত সেটা বের করতে হবে। n সংখ্যক বহিঃকোণের পরিমাপের যোগফলগুলো বের করতে হবে। খুবই ইজি মনে হচ্ছে, দেখো যে একই ক্রমে বর্ধিত করলে n সংখ্যকই বহিঃকোণ উৎপন্ন হচ্ছে, কারণ যতগুলো বাহু সংখ্যা ততগুলোই বহিঃকোণ উৎপন্ন হবে, ত্রিভুজের কোনো গল্প নেই। যদি আমার 3টে বাহু বিশিষ্ট থাকে, দ্যাট ইজ এই ছবিটা
একটা, দুটো, তিনটে, তাই তো? তিনটা ছাড়া আমি সীমাবদ্ধ অঞ্চল দেখাতে পারবো না। তাহলে তিনটে যদি থাকে তাহলে বাড়ালেও কিন্তু আমার এখানে তিনটেই উৎপন্ন হচ্ছে। তাহলে n সংখ্যক যদি থাকে তাহলে কিন্তু আমার n সংখ্যকই বহিঃকোণ উৎপন্ন হচ্ছে। তাহলে n সংখ্যক বহিঃকোণ উৎপন্ন হলো। এইবারে আমরা কি জানি যে দেখো একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃকোণ যোগফল কত? 180 ডিগ্রি। অর্থাৎ একটি অন্তঃকোণ এই এরিয়াটা এবং একটি বহিঃকোণ এই এরিয়াটা যোগ করলে 180 ডিগ্রি হয়। এইখানেও তাই, একটি অন্তঃকোণ এবং একটি বহিঃকোণ যোগ করলে 180 ডিগ্রি। এইবারে আমার যদি এইখানে n সংখ্যক বাহু থাকে তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি আমি একটু আগেই পড়লাম কি না, n-2। তাহলে এইখানে আমি করছি n সংখ্যক বাহু বিশিষ্ট, আরও একবার বলছি, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি আমাদের হচ্ছে একটু আগে পড়লাম ফর্মুলা 2 ইন্টু n-2 সমকোণ, 2 ইন্টু n-2 সমকোণ, রাইট? এটা পড়ে রেখেছি। এইবারে এইখানে তাহলে nটি অন্তঃকোণ প্লাস nটি বহিঃকোণ এর সমষ্টি n ইন্টু 2n সমকোণ বা 2 সমকোণ। nটা আমি পরেও নিতে পারি, দ্যাট ইজ n ইন্টু 2 সমকোণ হয়ে গেছে। এইবারে n সংখ্যক বাহু বিশিষ্ট অন্তঃকোণের সমষ্টি, দ্যাট ইজ এই ভ্যালুটা, nটি অন্তঃকোণের সমষ্টি, এর ভ্যালু হচ্ছে আমরা একটু আগে পড়েছি এটা 2 ইন্টু n-2 সমকোণ প্লাস n সংখ্যক বা nটি বহিঃকোণ সমান সমান 2n সমকোণ। এটা ওই পারে নিয়ে মাইনাস করলে আমার বহিঃকোণ ভ্যালু বেরিয়ে যাবে। সো বা দেয়ারফোর nটি বহিঃকোণ এর ভ্যালু 2n মাইনাস 2n-2। এখানে সমকোণ অবশ্যই ক্যালকুলেশন করলে 2n মাইনাস 2n প্লাস 4 সমকোণ, দ্যাট ইজ 4 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি। এইটা হয়ে গেল আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। দেখো, আশা করি প্রত্যেকে বুঝে গিয়েছো। দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় আমি আরও একবার রিপিট করতে পারি, কিন্তু মনে হয় না যে এটা খুব বোঝার জন্য অসুবিধাকর। তো খুবই সোজা জিনিসই আছে, তোমরা একটু দেখে নাও। হয়ে গেলে আমি পরেরটাতে যাব, অর্থাৎ আমাদের 4 হলো, আমরা 5 নম্বরে চলে যাব। তোমরা একটু জাস্ট দেখে নিতে পারো। তাহলে এইবারে পরেরটায় চলে যাব, এটা মিটিয়ে নিচ্ছি। আমি ঠিক পরেরটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং প্রত্যেকে দেখো যে বোঝা যাচ্ছে কিনা। আগের দিনের ক্লাসের রেসপন্স কিন্তু খুব একটা ভালো ছিল না, অর্থাৎ 50-52 জন মতো দেখছিলে, সেটা আমি নোটিশও করেছি। তোমরা একটু মন দিয়ে দেখো, আশা করি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না। আর যদি না দেখো তাহলে বুঝতে অসুবিধা হবেই, সেটা তখন তোমরা পরে ভুগবে। যাই হোক, তো চলো নেক্সট। এরপরে প্রয়োগ নম্বর 5, তাহলে আমি মার্ক করে দিয়ে প্রয়োগ নম্বর 5 কি বলেছে ফার্স্ট কোশ্চেনটা পড়ি। কোশ্চেন বলেছে যে n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ এবং একটি বহিঃকোণের পরিমাপ কত হবে। খুবই ইজি, যে n সংখ্যক বাহুবিশিষ্ট যদি বহুভুজ থাকে তার একটি অন্তঃকোণের পরিমাপ এবং একটি বহিঃকোণের পরিমাপ, 3 লাইনের অঙ্ক বা 2 লাইনের অঙ্ক, জাস্ট ইজি হয়ে যাবে। দেখো, n সংখ্যক বাহুবিশিষ্ট যদি থাকে, আমরা একটু আগেই পড়েছি অন্তঃকোণগুলির সমষ্টি, এটা কিন্তু একদম ফর্মুলা হিসাবেই মনে রাখতে হবে। অন্তঃকোণগুলির সমষ্টি কত হচ্ছে, যে 2 ইন্টু n-2 সমকোণ, ফর্মুলা। এবং আমি একটু গ্যাপ দিয়ে লিখছি যে বহিঃকোণগুলির সমষ্টি, লেখা ক্লিয়ার কিনা একটু দেখে বলো। বহিঃকোণগুলির সমষ্টি কত হচ্ছে না 360 ডিগ্রি, যেটা আমরা 4 সমকোণ পড়ে রেখেছিলাম। 4 সমকোণ আমি লিখে রাখতে পারি।
এইবারে এইটা তো গেল n সংখ্যক বাহু আছে, অর্থাৎ nটি বাহু আছে। আমার কাছে চেয়েছে একটি বাহু, তো খুবই ইজি, জাস্ট n দিয়ে ডিভাইড করলে আমি একটি বাহু পাই। তাহলে দেয়ারফোর এখানে লিখছি একটি বাহু বিশিষ্ট এর অন্তঃকোণগুলির সমষ্টি, আমি ডাইরেক্ট লিখলাম। তাহলে ফর্মুলা থেকে একদম মান বসিয়ে আমার আসছে দেখো 2 × n-2/n সমকোণ, এবং একইভাবে দ্যাট ইজ সিমিলারলি একটি বাহু বিশিষ্ট বহিঃকোণগুলোর সমষ্টি, দ্যাট ইজ 360°/n, এটা একটা লেখা যেতে পারে, অর 4/n সমকোণ। যে যেটা লিখবে, শর্ট কোশ্চেন আসে এইটা, সেইটাই কিন্তু কারেক্ট। বারবার বলছি, এটা আগের বারও আমি শর্ট কোশ্চেন দিয়েছিলাম, একটু মাথায় রাখো, এটা শর্ট কোশ্চেন আসে এবং অনেকেই কিন্তু দুটোর মধ্যে গন্ডগোল করে, অর্থাৎ একে ওর ঘাড়ে চাপায়, একে এর ঘাড়ে চাপায়। খুবই ইজি জিনিস প্রয়োগ ছিল, দেখো কোনো অসুবিধা আছে কি না। নেক্সট আমরা প্রয়োগ নম্বর 6-এর ক্ষেত্রে যাব। তোমরা একটু দেখে নাও যে কোনো জায়গায় কোনো প্রবলেম মনে হচ্ছে কি না। আশা করছি কোনো জায়গাতে প্রবলেম হওয়া উচিত নয়, কারণ তোমরা ফর্মুলা মনে রেখেছো বা মনে রাখতে পারবে, তাই তো। তাহলে আমি নেক্সট চলে যাব প্রয়োগ নম্বর 6-এর ক্ষেত্রে। প্রয়োগ নম্বর 6টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। প্রয়োগ নম্বর 6টা নিয়ে আলোচনা করব। তাহলে এটা মিটাচ্ছি। দেখো প্রয়োগ নম্বর 6 কি বলেছে, যে একটি বহুভুজ এঁকেছি যার কি বলেছে বাহুর সংখ্যা হচ্ছে 12টি। তাহলে আমি একটু লিখেই নিচ্ছি, 6 বাহু সংখ্যা বা বাহু ইকুয়াল টু হচ্ছে 12টি বলে দিয়েছে, 12টি। ওকে, ভেরি গুড। নেক্সট, এই বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কত হবে, অর্থাৎ অন্তঃকোণগুলোর যোগফলের মান। খুবই ইজি, যদি একটু আগে লিখলাম এনটা যদি বাহু হয় তার অন্তঃকোণের সমষ্টি 2 × n-2 সমকোণ, দ্যাট ইজ 90°। তাহলে আমার বাহু সংখ্যা এখন হচ্ছে n = 12। তাহলে সিমিলারলি এখানে n = 12 বসাও, তাহলে আমার অঙ্ক জাস্ট ইজিলি হয়ে যাবে। মানে এটা চেঞ্জ করলাম, তাহলে 2 × 10 × 90, দ্যাট ইজ হচ্ছে 9 × 2 = 18, দুটো শূন্য 1800 আমার হয়ে গেল অ্যান্সার, 1800°। বোঝা গিয়েছে আশা করছি। বাহুর সংখ্যা 12, দ্যাট ইজ n = 12, ফর্মুলায় বসালাম n এর জায়গায় 12, 12 - 2 10, 10 90 আর 2 গুণ করলে হচ্ছে 1800°। ডিগ্রি চিহ্ন যদি দিতে ভুলে যাও তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু যদি 2 মার্কস থাকে সেখান থেকে 1 মার্ক তোমাদের জন্য সুন্দর করে কেটে নেবে, সেইটা একটু মাথায় রেখো। গেল এটা প্রয়োগ নম্বর 6। নেক্সট যাব প্রয়োগ নম্বর 7-এ। প্রয়োগ নম্বর 7 বুঝে গেলে জানাবে, মানে সরি 6 বুঝে গেলে জানাবে। আমি প্রয়োগ নম্বর 7-এ ডাইরেক্ট ঢুকছি, কি বলেছে দেখবো, তার আগে একটু জাস্ট মিটিয়ে নিচ্ছি। এইবারে হয়ে যাবে আশা করছি। বলেছে একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা 18। আবার একই সুষম বহুভুজের বাহু সংখ্যা আমার 18, দ্যাট ইজ n = 18। এটা বলে দিয়েছে প্রয়োগ নম্বর 7, এইটা বলে দিয়েছে। কি চেয়েছে, বলেছে বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের পরিমাপ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপ। আচ্ছা, তার অন্তঃকোণ এবং বহিঃকোণের পরিমাপ। আমরা জানি যে অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফল হচ্ছে, যাই হয়ে যাক না কেন, 180° হবে। এটা কোনোদিনও নড়চড় হবে না। মান এদিক ওদিক হতে পারে, অন্তঃকোণ বড় বহিঃকোণ বড়, অন্তঃকোণ ছোট বহিঃকোণ বড়, এরকম যা ইচ্ছা মান হতে পারে, কিন্তু তাদের সমষ্টি কিন্তু আমার কোনো সময় চেঞ্জ হবে না। তাহলে আমি এখানে ফর্মুলায় ফেলে দিই নাকি 18-র জায়গায়, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, এইখানে আমি মানটাকে জাস্ট চেঞ্জ করে মানটাকে বসাচ্ছি। এই 12টাকে আমি চেঞ্জ করে 18 বসালাম এই অঙ্কের জন্য, তাহলে এটা হয়ে গেল 16। তাহলে 16 × 2 = 32, 32 × 90, দ্যাট ইজ গুণ করলে 9 × 2 = 18, হাতে থাকলো 1, 28, 2840 হয়ে গেল আমার পরিমাপ। কার পরিমাপ, যে 18টা বাহু বিশিষ্ট অন্তঃকোণগুলোর সমষ্টি। তাহলে 18 দিয়ে যদি ডিভাইড করে দিই একটি অন্তঃকোণের সমষ্টি পাবো, তো দেয়ারফোর একটি অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের মান, ভ্যালু
ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2880 ডিগ্রি, অবশ্যই ডিগ্রি দিবে, বাই 18। কাটাকাটি করলে দেখো 1, এইখানে থাকছে 10, দ্যাট ইজ 8 60। দেখো তো বোঝা গেল কিনা? জাস্ট আমি যেহেতু আমার বাহু সংখ্যা 18, তাহলে 18 দিয়ে টোটাল সমষ্টিকে ভাগ করলে, কারণ একটু আগে ফর্মুলা বের করেছিলাম, বাই n হয়, ভাগ করলে হচ্ছে 168 হয়ে গেল আমার অ্যান্সার, 160 হয়ে গেল আমার অ্যান্সার। এইবারে একটি অন্তঃকোণ যখন বেরিয়ে গেছে, তাহলে এই বহিঃকোণটা 180 ডিগ্রি মাইনাস 160 করলে অ্যান্সার 20। এটা আর আমি ফর্মুলায় ফেলতে যাচ্ছি না, ক্লিয়ার? ফর্মুলা ছিল হচ্ছে 360 বাই হচ্ছে n ইকুয়াল টু কত 18, 18 দুগুণে 36, দ্যাট ইজ 20, বোথ আর ইকুয়াল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি উল্টো দিক থেকেও করতে পারতাম, 20 করে নিতাম, 180 থেকে 20 বাদ দিয়েও হয়ে যেত, ওটা আরও মনে হয় ইজি হতো। তো তোমরা যেটা করবে সেটাই কারেক্ট, যদি ঠিক প্রসেস করো। প্রসেস রং থাকলে জিনিসটা ভুল। দেখো বুঝে নাও। নেক্সট 8-এ যাব, 8, 9, 10 তিনটি আছে, তারপরে ক্লাস আমি স্টপ করব। তো এইটা আশা করছি হয়ে গেছে, মিটিয়ে নেব, মিটিয়ে নিয়ে 8-এ যাব। আট নম্বরটা কি বলেছে দেখো, বলেছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ, আচ্ছা 60 ডিগ্রি, বাহুর সংখ্যা বের করব, কোনো অঙ্ক নয়। 8 নম্বরটা, প্রতিটি বহিঃকোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি, বাহুর সংখ্যা বের করব, দ্যাট ইজ আমার ছবিটা যদি এরকম হয়, কোনো একটা তার এইটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি বহিঃকোণ, বাহুর সংখ্যা বের করতে হবে। আমরা জানি যে বহিঃকোণের মান, একটি ফর্মুলা ছিল 360 বাই n ইকুয়াল টু হচ্ছে বহিঃকোণ, একটি মিটিয়ে নিলাম, তাহলে মান বসাই, or 360 ডিগ্রি বাই n ইকুয়াল টু 60 ডিগ্রি, কাটাকাটি করলে n ইকুয়াল টু 6, বাহুর সংখ্যা বেরিয়ে গেল। খুবই ইজি ছিল এবং অ্যান্সারও তাই আছে। তোমরা দেখো একদম ইজি, একদম ইজি ছিল, বোঝানোর মতো কিচ্ছু না, জাস্ট সোজা জিনিস। আচ্ছা একটা কথা, আমি প্রয়োগটা আজকে কমপ্লিট করে নিচ্ছি, প্রয়োগ করার পর কিন্তু আমি তোমাদের সেম একইভাবে অনুশীলনী কিছুটা করাবো, কিছুটা তোমরা যাতে নিজেরা করতে পারো সেই মতো করে আমি অনুশীলনী তোমাদেরকে করিয়ে দেবো। ক্লিয়ার? 9 ঢুকে যাচ্ছি টাইম নষ্ট না করে। নয় দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ দিয়ে দিয়েছে, বাহুর সংখ্যা বের করি। জাস্ট ইজি ইজি অঙ্ক দিয়ে রেখেছে যাতে করতে সুবিধা হয়। বহিঃকোণের অন্তঃকোণের পরিমাপ 144 ডিগ্রি, তাহলে অন্তঃকোণের পরিমাপ হচ্ছে 144 ডিগ্রি, এটা হচ্ছে অন্তঃকোণ। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বহিঃকোণটা বের করি, সেটা দিয়ে করি, আরও বরং সুবিধা হবে। তাহলে অতএব বহিঃকোণ 180 থেকে বাদ দেব 144, বিয়োগ করলে হচ্ছে 6, 4, 1, 5, 36 ডিগ্রি। অতএব বাহুর সংখ্যা 360 ডিগ্রি বাই বহিঃকোণ, দ্যাট ইজ 10, অর্থাৎ n এর ভ্যালুটা আমার এখানে 10। কোনো ব্যাপার ছিল না, একদম সোজা সোজা অঙ্ক ছিল, যার জন্য আমি বেশি খেটে বোঝাতে গেলাম না। অন্তঃকোণ দেওয়া আছে, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ডিগ্রি চিহ্ন দিতে হবে। অন্তঃকোণ দেওয়া আছে, সেখান থেকে 180 মাইনাস করে বহিঃকোণ পেয়ে গেলাম। বহিঃকোণের যে ভ্যালুটা, তাকে যদি 360কে দিয়ে যদি বহিঃকোণের ভ্যালু ভাগ করি, তাহলে আমরা বাহুর সংখ্যা পেয়ে যাই, n ইকুয়াল টু 10। এটা গিয়েছে আমার নাম্বার হচ্ছে 9, দ্যাট ইজ নেক্সট লাস্ট অঙ্ক, যেটা বোঝালে এই চ্যাপ্টারের সমস্ত উপপাদ্য এবং প্রয়োগ কমপ্লিট হচ্ছে। দেখো প্রত্যেকটা প্রয়োগ ধরে ধরে বোঝানো হয়েছে। তাহলে 10 নম্বরে যাই। চলো।
10 নম্বর বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের এবং প্রতিটি বহিঃকোণের অনুপাত পরিমাপের অনুপাত অর্থাৎ যে অন্তঃকোণ এবং বহিঃকোণের মান আছে তার পরিমাপের অনুপাত দিয়ে দিয়েছে। বলেছে বাহুর সংখ্যা বের করি। ও বাবা, কোনো অঙ্ক হলো? অনুপাত দিয়েছে 2:3 কার? অন্তঃকোণ ইস্টু বহিঃকোণ। তাহলে লাস্ট অঙ্ক, তাহলে অন্তঃকোণ ইস্টু বহিঃকোণ দেওয়া আছে 2:3, ইজি। তাহলে আমি ধরে নিচ্ছি সাধারণ গুণনীয়ক এক্স ডিগ্রি, ধরে নিলাম সাধারণ গুণনীয়ক এক্স ডিগ্রি। অতএব অন্তঃকোণ হচ্ছে 2x ডিগ্রি, বহিঃকোণ হচ্ছে 3x ডিগ্রি। দেয়ারফোর অন্তঃকোণ হয়ে গেল 2x ডিগ্রি, বহিঃকোণ 3x ডিগ্রি। তাহলে প্রশ্নানুসারে আমরা কি জানি? অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইকুয়াল টু 180। তাহলে 2x প্লাস 3x ইকুয়াল টু 180, 5x ইকুয়াল টু 180, ভাগ করলে x ইকুয়াল টু 180/5 ক্যালকুলেট করলে দেখো 3 5 15 থাকলো 30, দ্যাট ইজ 36। তাহলে আমার x ইকুয়াল টু বেরিয়ে গেল 36। এইটা পেয়ে গেছি। কি চেয়েছে একটু দেখি। চেয়েছে হচ্ছে যে বাহুর সংখ্যা। তাহলে আমরা বাহুর সংখ্যা ফর্মুলা কি জানি? যে বাহুর সংখ্যা 360 ডিগ্রি বাই বহিঃকোণ। ভ্যালু বসাও। 360 ডিগ্রি বাই বহিঃকোণের পরিমাপ 3 ইন্টু বহিঃকোণ, তাই তো? 3 ইন্টু কত হচ্ছে? আমি উল্টো লিখেছি, অন্তঃকোণ 2:3, বহিঃকোণ ঠিকই আছে। না, উল্টোই লিখেছি, অন্তঃকোণ হচ্ছে 2, বহিঃকোণ হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 3x, তাহলে মান বসাও 36/3 ইন্টু 36, 360। তাহলে কিভাবে হচ্ছে? তাহলে 10/3 হয়ে যাচ্ছে। তাহলে এই রেশিওটা ওরা ভুল দিয়েছে, এইটা অন্তঃকোণ হবে না, এটা বহিঃকোণ ইষ্ট অন্তঃকোণ হবে। এই রেশিওটা ওরা গন্ডগোল দিয়েছে, ঠিক আছে? যার জন্য দেখো অ্যান্সার মিলছে না। 10/2 যদি 5 করতে হয় তাহলে আমাকে এখানে অবশ্যই 2 করতে হবে যদি অ্যান্সার মিলাতে চাই। ওরা ভুল দিয়েছে। তাহলে এইটাকে লিখবে তোমরা বহিঃকোণ ইষ্ট অন্তঃকোণ। তাহলে বহিঃকোণ বেরিয়ে যাবে আমার কত? 2 ইন্টু 36, 36 বাদ গেল 10, তাহলে 10/2, এই জায়গাটা 2 করবে, দ্যাট ইজ অ্যান্সার 5 আসবে। অ্যান্সার মিলিয়ে দিয়েছে বইয়ের ক্ষেত্রে, কিন্তু এইখানে বহিঃকোণের যে ভ্যালুটা সেটা ওরা গন্ডগোল করেছে। এইটা যাতে মাথায় থাকে যে ওদের কথাতে এইখানে বহিঃকোণে আর অন্তঃকোণের অনুপাতটা ভুল দেওয়ার জন্য অঙ্ক না মিলাতে পারে ওরা অ্যান্সার মিলিয়ে দিয়েছে কোনো রকমে, কিন্তু এই জায়গাটা গন্ডগোল রেখে দিয়েছে। তাহলে এটা বহিঃকোণ করবে 2, অন্তঃকোণ করবে 3। ক্লিয়ার আশা করছি প্রত্যেকের কাছে। দেখো, ক্লাস যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করবে কোনোভাবেই। হোয়াটসঅ্যাপ আছে বা এখানে মেসেজ আছে, আমি মেসেজগুলো প্রত্যেকটা বা রিপ্লাইগুলো প্রত্যেকটা দেখি। তো যেটা বলছি, ক্লাস যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই সেই জায়গাটা জানাবে, আমি সেই জায়গাটা ক্লিয়ার করব। আগের দিনের ক্লাসগুলোতে দেখেছি যে সেরকম কারো কোনো অসুবিধা নেই, প্রত্যেকে নো প্রবলেম স্যার বুঝে গিয়েছে, এরকম রিপ্লাই আছে। তো আজকের ক্লাসের পর, আজকে হচ্ছে তোমাদের বুধবার, তাহলে নেক্সট সোমবার আমি ক্লাস নিতে পারবো কিনা সেটা আমি ডিপেন্ড করছে যে আমার কাজ কত দূর থাকবে, মানে আমার একটা কোনো কাজ চলছে সেটার জন্য। তো এই ক্লাসটা তোমরা একটু ভালো মতো দেখে নিও, রেসপন্স আমাকে করো। প্রত্যেকে রেসপন্স করলে আমি ভালো লাগবে কি যে তোমাদের জন্য যে কাজটা রেডি হচ্ছে সেইটার জন্য। তো তোমরা প্রত্যেকে কিন্তু দেখে আমাকে অ্যাটলিস্ট জানিও যে কোনো জায়গায় কারো প্রবলেম আছে কিনা। ক্লাস তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ডের কাজ হচ্ছে কিন্তু অনুশীলনী করাবো, এইটা প্রত্যেকে সুন্দর করে রেডি করে রেখো, তাহলে তোমাদের অন্তত ফর্মুলাগুলো রেডি থাকলে নেক্সট অনুশীলনী করতে বা বুঝতে সুবিধা হবে। ক্লাস অফ করছি, প্রত্যেকে ভালো থেকো, টাটা।